সময়টা ছিল প্রায় মধ্যরাত্রি। গল্পগুজব করতে করতে কখন 12টা বেজে গেছে আমরা কেউ খেয়ালই করিনি। যতক্ষণে ঘড়ির দিকে তাকিয়েছি ততক্ষণে আর বাড়িতে রান্না করার না তো সময় ছিল, আর না বাইরে সব জায়গায় দোকানপাট খোলা ছিল। তাও আমরা বাইক নিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি খাবারের খোঁজে। দুপুরবেলা বাবা মা দাদার কাছেই ছিল, আর সেখানটাতেই একটু পনিরের তরকারি আর ভাত রান্না করা ছিল, যেটা সময় মতন প্রিয়ানকে ঠিকই খাইয়ে দেওয়া হয়েছিল, বাট নিজেদেরটা আর খেয়াল ছিল না। প্রথমে দাদা বলল কিছু একটা অনলাইন অর্ডার করে খাওয়া যাক, তবে সেটাও বেশ সময় সাপেক্ষ, আর ধৈর্য ধরা যাচ্ছিল না, কেমন কোয়ালিটি হবে জানতাম না। আর মায়ের ইচ্ছে ছিল একটু বাইরে বেরিয়েই ঘুরে আসা, কারণ ওদলাবাড়িতে তো এরকম রাত করে বেরোনো হয় না, শিলিগুড়িতে তাও এই সময়টাতে দু একজন লোক হলেও রাস্তাঘাটে দেখা যায়। বাইরে বেরিয়ে দেখলাম দু একজন নয়, বেশ ভালোই লোকজন ছিল। তো যাই হোক, যেখানে দোকান খোলা ছিল আশেপাশে দেখাই যাচ্ছে বেশিরভাগ দোকানপাট বন্ধ। এই দোকানটার থেকেই আমরা সবাই রাতের ডিনার করলাম, আর এই ট্রিটটা ছিল পুরোপুরি দাদার তরফ থেকে। কিছু বলবি? খাওয়া খাবে টাটা। ভালো খেলাম, ভালো গেলি? এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যা। পেয়েছে ঘুমাবো। হ্যাঁ, বাবা মা ওদলাবাড়ি ফেরার আগে এটাই ছিল আমাদের পুরো ফ্যামিলি মিলে একটা সুন্দর সন্ধ্যা কাটানো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।